হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। চলে আসলাম আবারও একটা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। সো এই ব্লগে আমি দেখাবো তোমাদেরকে যে আমি এখন কোথায় আছি। সিলেটের একটা খুব সুন্দর একটা রিসোর্ট, আর এই রিসোর্টের নাম হচ্ছে সিক্রেট প্যারাডাইস। তো ইন ডিটেলস থাকবে আজকের আমার এই ব্লগে। ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে এবং ডিটেলস জানতে পারবা, আদারওয়াইজ কিন্তু মিস করে যাবা। সো লেটস গেট স্টার্টেড। নিজেকে একটু রিফ্রেশ এবং শান্তি প্রকৃতির সাথে একদমই কোলাহল মুক্তভাবে আপনি যদি নিজেকে অ্যাটাচ করতে চান, আমি বলবো সিলেট ইজ দ্য বেস্ট প্লেস। এটার মধ্যে এমন একটা রিসোর্ট খুঁজে পেয়েছে, একদমই নতুন একটি রিসোর্ট এটি। তো যাই হোক, আমরা যে হোটেলে ছিলাম একদিন আগে, সেই হোটেল থেকে আমরা চেক আউট করছি। আর সকালে ব্রেকফাস্ট ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা। সকাল 11টার মধ্যে আমরা বের হয়ে পড়েছি। আর যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে আসতে মাত্র 7 to 8 মিনিটসের মতো লাগে। আর যেখানে এই রিসোর্টটা, এই জায়গাটার নাম হচ্ছে বনকলা পাড়া। দেখতে পেলাম সিলেট শহরেও জ্যাম হয়, তো জ্যামের কারণে আমাদের মোটামুটি একটু লেট হয়ে গেছে, তারপর আমরা পৌঁছে গেছি। আর এই ছোট্ট রিসোর্টটার নামই হচ্ছে সিক্রেট প্যারাডাইস। এখানে আমি ডিটেলস দেখালাম। আর এটা যখন আমরা অনলাইনে দেখেছি তখনই আমি নাম দিয়ে দিয়েছি বাংলাদেশের মাটিতে এক টুকরো বিদেশ। সেই বিদেশের ফিল নিতে হলে কিন্তু সিক্রেট প্যারাডাইসে আসতে হবে। রাইট নাও এখন আমরা এন্ট্রি দিচ্ছি, আর এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার মনটা এত ভালো হয়ে গেছে। বিদেশে আর যেতে হবে না, আপনারা যদি সিক্রেট প্যারাডাইসে আসেন তাহলে কিন্তু আপনাদের কাছে মনে হবে যে আপনারা বিদেশেই আছেন। চলেন এখন রুম ট্যুর দেওয়া যাক। আর রুমের মধ্যে কিং সাইজের একটি বেড আছে, এরপর টেবল আছে, মিরর আছে, সাথে আছে ওয়াল ক্যাবিনেট। আর এগুলো দেখতে পুরাপুরি ডুপ্লেক্স বাড়ির যে ডিজাইন গুলো হয় ঠিক সেরকম। এখন চলে যাব ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখেন আপনারা, কি বিশাল বড়। দেন মোস্ট অফ দ্য বিউটিফুল পার্ট অফ দিস রুম, এটা হচ্ছে এখানে ব্যালকনি। ব্যালকনিটা যে কি বিশাল বড়, এই ব্যালকনিতে বসে আপনি বই পড়া থেকে শুরু করে চা খাওয়া, আড্ডা দেওয়া, এভরিথিং আপনি এখানে রিল্যাক্স মোডে থাকতে পারবেন। মোটামুটি এখানেও খুব সুন্দর বসার একটা প্লেস করে দিয়েছে। আর এখানে আরেকটা বেসিন আছে যেখানে গরম পানির সুব্যবস্থা, মানে প্রত্যেকটা জায়গায় গরম পানি নেওয়ার মতো বা দিয়ে রেখেছেন ওনারা, যেন গেস্টদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, যেহেতু অনেক ঠান্ডা পড়ছে সিলেট। বিশাল বড় আকারের এই ব্যালকনি দেখে আমার খুব আফসোস হচ্ছিল যে আমি কেন সিলেটে থাকতে পারছি না, বা সিলেট এসে থাকলে ভালোই হতো। টোটালি কাম একটা এনভায়রনমেন্ট। আর এই এনভায়রনমেন্টে কে না থাকতে চায় বলেন? আপনারাও গেলে পাগল হয়ে যাবেন, এত সুন্দর একটা রিসোর্ট। বেশি ঠান্ডা পড়ছিল, আমার চা খেতে ইচ্ছে করছিল, তো সাথে সাথে হচ্ছে 5 মিনিটের মধ্যে আমাকে চা এনে দিয়েছে। আর চায়ের কালারটা দেখে মনে হচ্ছে কি মজা করে এখন চা খাবো বসে বসে। চা খাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে বিশাল লম্বা একটা ঘুম দিলাম। দুপুরে ঠিক 2:30-এর দিকে আমার ঘুম ভাঙলো। আর সাথে সাথে খাবার রেডি, যা যা অর্ডার করেছি মোটামুটি সবই দিয়েছে। আর এই খাবার নিয়ে রিভিউ আমি আরেকটা শর্ট ব্লগে দিব। আপাতত জাস্ট রিসোর্ট ঘুরে দেখবো। আজকে আমার প্রিয় জামদানি শাড়ি পরেছি। এই শাড়িগুলো আমার খুব খুব প্রিয়, মানে বলতে গেলে আমার স্টকে টোটাল 8টা জামদানি আছে, আরও 2টা অর্ডার করেছি। বছরের শেষ প্রান্তে শুধু আমি জামদানি শাড়ি স্টক করব এবার চিন্তা করেছি, কারণ জামদানি শাড়ি যে আমার এত প্রিয়, আমার আলমিরাতে অলরেডি অনেকগুলো জামদানি থাকা সত্ত্বেও আমি কিন্তু আরও জামদানি শাড়ি অর্ডার করেছি। এই বছর মোটামুটি আমার জামদানি কালেকশনে 10টা জামদানি থাকা চাই। প্রথমে আমি যেই জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে রিসোর্টের একদম ফ্রন্ট সাইড। এখন আমি একটু ভেতরে আসলাম, জাস্ট 10 থেকে 12 কদম হাঁটলেই এই জায়গাটা দেখা যাবে। আর এখানে এত সুন্দর করে ফুল গাছ দিয়ে গেট বানানো হয়েছে, সামনে একটা সুইমিং পুল আছে। আমার কাছে রিসোর্ট থেকে নিজের বাড়িই মনে হচ্ছিল, কারণ পুরোটাই হচ্ছে একদমই হোমলি একটা এনভায়রনমেন্ট, যেটা কিনা আমরা অনেক জায়গায় গেলেও পাই না, বা এই টাইপের এনভায়রনমেন্ট আমরা খুব কম পাই। বিশেষ করে আপনারা কাপলরা এসে বা ফ্যামিলি গেট টুগেদার করে কিন্তু আপনারা এখানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। খুব লিমিটেড রুম, আই থিঙ্ক 4 or 6 রুম আছে এখানে, খুব একটা বেশি নেই, তাই মানুষজনের আনাগোনা কম। আর আমি হচ্ছে এরকম সাইলেন্ট কাম একটা এনভায়রনমেন্টে থাকতে চাই। আমি আমার বিএফএফ কে সবসময় বলি রিসোর্ট চুজ করবে যেখানে মানুষ কম থাকবে, সেরকম একটা রিসোর্ট চুজ করার জন্য বলি, কারণ নিজের মতো করে আমি টাইম স্পেন্ড করতে পারবো, এনজয় করতে পারবো। তো দেখতে দেখতে অলরেডি সানলাইট গন হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর রাতের বেলা এত পরিমাণ কুয়াশা পড়ছিল, হাঁটাই যাচ্ছিল না। তারপর আমি জামদানি শাড়ি পরেছি, যেহেতু রাতের ভিউটা তো আমাকে নিতেই হবে রিসোর্টের, আদারওয়াইজ আপনারা কিভাবে বুঝবেন। এই রিসোর্টটাতে এসে টোটালি আমার মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আমার লাইফে আমি যতগুলো রিসোর্ট ঘুরেছি, কিন্তু এটা আমার বেশ পছন্দ হয়েছে। এনিওয়ে, এখানে আমি একটু তাদের মেনুটা শেয়ার করছি, আপনারা সবাই একটু কষ্ট করে মেনুটা দেখে নেবেন, কারণ আপনারা সামনে নিশ্চয়ই ট্যুরে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন। অ্যান্ড দেন দিস ইজ দ্য ফুড। এত মজা, আমরা টোটালি বাংলা খাবার খেয়েছি। বাংলা খাবারগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি ট্যুরে যাই। রাতে একটা বেশ ভালো ডিপ স্লিপ হয়েছে আমার। একদম চারিদিকে কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, কোনো গাড়ির শব্দ পর্যন্ত নেই। এত
তো ভালো একটা ঘুম হয়েছে। আমি সকালে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গিয়েছি। সকালবেলা উঠেই হচ্ছে সোজা চলে গেলাম আমার ফেভারিট যে ব্যালকনিটা আছে সেটা। এটা আমার খুব ভালো লেগেছে, দ্যাটস এটা আমি বারবার দেখি। অ্যান্ড দেন কিছুক্ষণের মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, বিকজ আজকে আমরা চেক আউট করবো। চেক আউটের আগে মজার মজার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইটেমসগুলো। এনিওয়ে, দিস ইজ দ্য লাস্ট ব্রেকফাস্ট অ্যাট দিস রিসোর্ট। অ্যান্ড নেক্সট আজকে হচ্ছে আমাদের এই রিসোর্টে লাস্ট ডে, একটু পরে হচ্ছে আমরা চেক আউট করবো, বাট চেক আউট করার আগে আরেকটা হচ্ছে রিসোর্ট ট্যুর দেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। মেইনলি এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে এন্ট্রি সাইড, অ্যান্ড দেন হচ্ছে ফুল অফ ভিউ। আর রিসোর্টের টোটাল ভিউটা হচ্ছে এরকম। আর মোটামুটি রুমগুলো হচ্ছে এদিকে, আমার রুমটা এই সাইডে ছিল। আর এটা হচ্ছে মানে যারা গেস্ট আসবে তারা এখানে বসতে পারবে। অ্যান্ড দেন এটা হচ্ছে করিডোর, খুবই সুন্দর। প্লাস হচ্ছে এই জায়গাগুলোতে রুম আছে। অ্যান্ড আমি আরেকটু ভেতরে যাব এখন। আর এই জায়গাটা খুবই সুন্দর, মানে গাছ দিয়ে, যারা প্রকৃতি বা নেচার লাভার আছেন তারা কিন্তু এই জায়গাটা খুব পছন্দ করবেন। একদমই হচ্ছে প্রাইভেট একটা রিসোর্টের মতো। অ্যান্ড দেন এইখানে যে আমি কতগুলো ভিডিওস করেছি, মানে এটা আসলে আপনারা যখন আমি শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কতগুলো ভিডিও এই জায়গাটাতে শ্যুট করেছি, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর অল টাইমই আমি হচ্ছে নেচারকে খুব ভালোবাসি। অ্যান্ড সিলেট শ্রীমঙ্গল আসলে তো আমার নেচারের সাথে মনে হয় যে খুব কানেক্টিং হয়ে যায়। এনিওয়ে, এই জায়গাটা হচ্ছে আরেকটা ফটো শ্যুট করার জায়গা। অ্যান্ড দেন ওইখানেও বসা যাবে। এখানে একটা সুইমিং পুল আছে। এটা মোটামুটি হচ্ছে যখন সিজনাল ইয়ে হয় তখন এটাকে হচ্ছে আবার পরিষ্কার করে তারা হচ্ছে রেডি করে। অ্যান্ড দেন দেখেন এখানে কি সুন্দর ফুল গাছ। এরপরে আরেকটা জায়গা আছে এইখানে, এইখানে হচ্ছে আরেকটা প্লেস। অ্যান্ড দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে মোটামুটি এখনো ক্লিন করা হয়নি, এটাই হচ্ছে সুইমিং পুল। আর ওইখানে হচ্ছে কিচেনগুলো আছে। এই তো খুব একটা ছোট না, আবার খুব একটা বড় না, মোটামুটি একটা খুবই কি বলে এটা লিমিটেড জায়গার মধ্যে এই রিসোর্টটা করা হয়েছে। বাট আসলে খুব ভালো লাগবে। আপনার ঢাকা থেকে আসতে চান, ওয়ান নাইট স্টে করবেন, একটু লাক্সারিয়াস স্টাইলে আপনারা থাকতে চান রিসোর্টে, আমি বলবো গো ফর দিস। এটা আপনারা চুজ করতে পারেন। আর রিসোর্টের টোটাল ডিটেলস কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। রাইট নাও আজকে যেহেতু আমি চলে যাচ্ছি, লাস্ট একটা শট নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, টাটা।